সকালবেলায় মটন দেখিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকের ব্লগটা যার জন্য শুরু করছি, ছোট্ট মাইনের পাপার বন্ধু আসছে দেশের বাড়ি থেকে, সেই জন্য এইসব প্রস্তুতি পর্ব চলছে। আর রাঁধুনি তো এখন খুবই খুশি, নিজের শিল্পসত্তা দেখাতে পারবে, এই জন্য সকালবেলা একদম বসে পড়েছি। তো সেটাই দেখিয়ে ব্লগ শুরু করলাম। আর এখন ছোট্ট মাইনের পাপা আমাকে এখন অফিসে ঢোকার আগে এখন কফি করে খাওয়াচ্ছে। আর ছোট্ট মাইনের পাপা কফিটা দারুণ বানায়, যেদিন ছুটিতে বা বাড়িতে থাকে সেদিন কফি করে খাওয়ায়, আর কফিটা সত্যি খুব সুন্দর বানায়। তো এখন কফি খাচ্ছি। আর ছোট্ট মাইন ওর দেশের বাড়ি থেকে গেস্ট আসবে বলে ছোট্ট মাইন খুব খুশি, ছোট্ট মাইনের আঙ্কেল আসছে সেই জন্য ছোট্ট মাইন খুব খুশি। তখন সকালের প্রস্তুতি পর্ব, গেস্ট আসবে বলে অনেক কিছুই প্রস্তুতি পর্ব করে রেখেছি, কারণ গেস্টকে খাওয়াবো, রাঁধুনি রাঁধুনি শিল্পসত্তা দেখাতে হবে। তার জন্য এই যে সকালের টিফিনের জন্য রেখেছিলাম কুমড়ো ছোলা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, সেটাই এখন বানাচ্ছি। আর ময়দা মেখে নিয়েছি, লুচি করব। তো এটা এটা হতে থাক, তারপর লুচি করব। আর এখন ব্লগটা যে জন্য বলছি, গেস্ট এসে মনে দুঃখ দিয়ে চলে গেছে। গেস্ট এসে মনে এরকম ভাবে দুঃখ দেবে ভাবতে পারিনি। রাঁধুনি রাঁধুনি শিল্পসত্তার প্রতি মানে অপমান করেছে কি রাঁধুনিকে খাইয়ে দিয়ে গেছে সেটা বুঝলাম না। এমন ধরনের গেস্ট এসছে যে গেস্ট এসে হাতে একদমই সময় ছিল না। আর রাঁধুনি রাঁধুনি শিল্পসত্তা জাহির করতেও পারিনি, রাঁধুনি রাঁধুনি শিল্পসত্তা জাহির করে যে নিজেকে কলার উর্জ করবে সেটাও করতে পারিনি। গেস্ট আসলো, গেস্ট এসে আমাদের সঙ্গে কি করলো সেটাই আমি ব্লগে শেয়ার করব। তো এখন ভাজছি লুচি, আর লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে। তো সকালের প্রস্তুতি পর্বের জন্য লুচি আর কুমড়ো ছোলা আলুর তরকারি করেছিলাম, এটা ছোট্ট বাইনকে এখন ভেজে দিচ্ছি, ছোট্ট বাইন আর ছোট্ট বাইনের পাপার জন্য। তা ওদের জন্যই তুলে নিয়েছি। আর ছোট্ট বাইনের পাপার বন্ধু আসলে ভাজবো, সেই জন্য আমি এইসব রেডি করছি। তো এখন ছোট্ট বাইনের জন্য তুলে দিচ্ছি, ছোট্ট বাইনেরও খিদে পেয়ে গেছে, তখন 10টা বাজে, তখন আমি তাড়াতাড়ি করে তুলছি। ওইদিকে আমি ওদের খাবার দিয়ে এবার রান্না করব, সেজন্য তাড়াতাড়ি করে তুলছি। আর ছোট্ট বাইনের পাপার জন্য এটা তুলেছি, ছোট্ট বাইনের পাপাকে দিতে গেছি, ছোট্ট বাইনের পাপা আবার বন্ধু আসবে বন্ধুর সঙ্গেই খাবে বলে ছোট্ট বাইনের পাপা খেলো না। তো ছোট্ট বাইন খেয়ে নিয়েছে, আর ছোট্ট বাইনের পাপাকেই দিতে গেছিলাম, তো ছোট্ট বাইন পাপা খায়নি। তো এখন মটনটা বানাবো বলে মটনটাকে এখন ম্যারিনেট করে রেখে দেবো, তার জন্য লবণ হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেবো, যেহেতু কড়াইতে বানাবো আর পাতিলেবুর রস দিলে নরম হয়ে যায়, ওই জন্য ওটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এইবার গল্পটা বলি। ছোট্ট মানে বাবার বন্ধু এসেছে, হাতে একদম সময় নেই, 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবে। এবার 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে, তখন বাজে 11টা, তখন আমার এই পর্যন্ত কমপ্লিট হয়েছে রাঁধুনি শিল্পসত্তা। এবার ছোট্ট মাইনের পাপাও ছোট্ট মাইনের বাবার বন্ধুর সঙ্গে খেতে বসে গেছে, কি করবে। তো ছোট্ট মাইনের পাপার বন্ধু 1 ঘন্টার জন্য আসবে সেটা তো আমরা বুঝতে পারিনি, আমরা ভেবেছি আসবে এসে থাকবে। এবার 1 ঘন্টার মধ্যে আমি আর কি করব, আমার যতটুকু পর্যন্ত টাস্ক কমপ্লিট হয়েছিল ততটুকুই দিয়ে দিয়েছি। মনটা খুব খারাপ হয়ে গেল যে কোনো রাঁধুনির না পেলেও সকালের টিফিনটা দিতে পারলাম। আর এই যে যার জন্য এই মটন আনা, ছোট্ট মাইন তো মটন খায় না, তো খায় না মানে খায় কিন্তু অতটা পছন্দ করে খায় না। ছোট্ট মাইনে তো চিকেন লাভার মটন লাভার না, মটনটা খায় কিন্তু অতটা পছন্দও করে না। তো যাই হোক, এখন আমি অনেকক্ষণ বন্ধ রেখেছিলাম রান্না, যার জন্য আনা হলো, সেই খেলো না, চলে গেল, আর আমরা এখন খাবো। যাই হোক, এখন করছি, আনা যখন হয়েছে করতে তো হবেই। তো এখন এই যে